এবং শ্রী শ্রী আচার্যদেব এবং অবিন দাদার চরণে আমার প্রণাম। এখানে উপস্থিত সকল ভাই বোন এবং দাদাদের সকলকে জয় ঠাকুর। সবার প্রথম আমি বলি যে আমরা দীক্ষা কেন নেব। দীক্ষা মানুষের জীবনে একজন গুরু প্রয়োজন, ঠিক আছে, যে গুরু আমাদের সৎ পথে চালিত করবে, যে গুরু আমাদের সঠিক পথ দেখাবে এবং বলে দেবে আমাদের কখন কি করা প্রয়োজন, কি করা প্রয়োজন না। তো সেই জন্য দীক্ষাটা আমার জীবনে খুব প্রয়োজন এবং আমাদের সবারই নেওয়ার প্রয়োজন। আমরা এবার শুধুমাত্র যে দীক্ষা নিয়ে নিলাম আর সকালে উঠে ইষ্টবিধি করছি, তারপর সকালে উঠে ইষ্টবিধি করছি এবং তারপরে কাজ শেষ হয়ে যাচ্ছে, ঠাকুরের নাম নিচ্ছি ঘরে বসে, সেটা অবশ্যই না। কথায় বলে যে পড়া ঠাকুরের জন্য কিছু করলে তবেই পাওয়া যায়। তো দীক্ষা শুধু নিলেই হবে না, দীক্ষা নিয়ে আমাদের করতে হবে। বর্তমান আচার্যদেব এবং অবিন দাদা ওই জন্য ডিপি ওয়ার্কের কথা বলেছেন। তো ডিপি ওয়ার্কে গেলে আমার মনে হয় যে একটা বাস্তব সত্য এটা, যে ডিপি ওয়ার্কে গেলে লক্ষ্য করেছি আমি কখনো কারোর মন খারাপ হয় না। কেন জানেন? কারণ আমরা যখন যাচ্ছি, গিয়ে যখন দেখছি যে সেই মানুষটাকে দেখছি আমার থেকেও আরো কত সে খারাপ আছে, তার থেকে তো আমি ভাবছি যে তার থেকে তো আমার থেকে তো সে আরো খারাপ, তার থেকে তো আমি অনেক ভালো রয়েছি, তো আমার সেখানে কোনো মন খারাপ হচ্ছে না। তো অনেকেই আছেন যারা দীক্ষা নিয়েছেন এবং যারা দ্বিতীয়বার করেন তারা আষ্টে পৃষ্ঠেভাবে ঠাকুরের সাথে জড়িয়ে গেছে। আমার এটা বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি, যারা আষ্টে পৃষ্ঠে ঠাকুরের সাথে জড়িয়ে পড়েছেন তারা কখনোই ছেড়ে দেবেন না ঠাকুরকে। কিন্তু ছাড়েন কারা? যারা দীক্ষা নিয়েছেন অথচ ঘরে ইষ্টবিধি করছেন, মন্দিরে আসছেন, কখনো মনে হলো যে ছেড়ে দিচ্ছেন, না ছেড়ে দেবো, ঠাকুরকে আমার ভালো লাগছে না। কিন্তু কেন? যদি আমরা দীক্ষাটাই নেব তাহলে আমরা ঠাকুরকে ছাড়বো কেন? ঠাকুরকে ধরে রাখি, ছাড়ছি কেন? ঠাকুর কি কোনো খেলনা যে মনে হচ্ছে যে না আমার ভালো লাগছে না, আমি একবার দেখে নিলাম দীক্ষা নিয়ে আমার আর ভালো লাগছে না, আমি ছেড়ে দিলাম? এরকম তো নয় ব্যাপারটা। আমি যখন দীক্ষা নিচ্ছি সম্পূর্ণ বিচার বুদ্ধি দিয়েই নিচ্ছি, আমার সেই বয়সটা হয়েছে নেওয়া, তো তারপরে ছেড়ে দেওয়াটা কেন? সেটা তো খুব খারাপ জিনিস। আমি যদি একটা জিনিস যখন আষ্টে পৃষ্ঠে ধরবো, আমি সেটাকে আগে ভালো করে দেখে নিই, তারপর আমি নিই। তো এবার কথা হচ্ছে যারা দীক্ষা ছেড়ে দিচ্ছে, যাজন করছি আমরা বাড়ি বাড়ি গিয়ে, তারা আবার সেই পথে আসছেন, নিচ্ছেন, কিন্তু তারপরে এরকমও মানুষ আমি দেখেছি কিছু ধরার পরে ঠাকুরকে কারো কথায় ধরে নিলেন, আবার কয়েক বছর গেল ইষ্টবিধি করছেন, করার পর আবার দিন ছেড়ে দিচ্ছেন, মন্দিরে আসছেন, কারো কথায় তার অভিমান হয়ে গেল আর মন্দিরে আসাই তিনি বন্ধ করে দিলেন। আমরা মন্দিরে কেন আসি? মন্দিরে আসি কার জন্য আসি? আমরা ঠাকুরের জন্য আসি। তো কারোর একটা কথায় খারাপ লেগে গেল, মন্দিরে আসা ছেড়ে দিলাম, এরকমটা তো ঠিক নয় না। ঠাকুরের কাছে আসছি, আমরা ঠাকুরকে দেখবো, ঠাকুরের জন্য করবো, এটাই আমাদের লক্ষ্য হওয়া উচিত। মন্দিরে এসে আমি এটাও এরকমও লক্ষ্য করেছি যে, আচ্ছা একটা কথা তার আগে বলুন তো আপনারা, যে কেন আমরা অভিমানটা কার উপর করি? অভিমানটা আমরা আপনজনের উপর করি, তাই ঠাকুরকে তো আমরা ভাবি আপনজনই ভাবি, তাই তার উপর অভিমান হতেই পারে। আমার হয় আমার রাস্তায় কোনোদিন চলছি, আমার চলতে চলতে কোনোদিন দেরি হয়ে গেল, আবার সেই জায়গাটা কাটালাম, আবার দেরি হয়ে গেল কোথাও একটা গিয়ে, তখন আমি ঠাকুরকে বলি তোর বারবার এরকম হয়ে যাচ্ছে, কি করছো তুমি এটা? তাকে অভিযোগ জানাচ্ছি, কিন্তু তাকে কি আমি তাহলে ছেড়ে দেবো? কখনোই না। যেমন অভিযোগ থাকতেই পারে, অভিযোগ সমস্যার সমাধানও আছে। যখনই মনে হচ্ছে ঠাকুরের কোনো প্রশ্ন উঠছে আমার মনে, চলে যান না আচার্যদেবের কাছে, তাকে গিয়ে সরাসরি প্রশ্নটা করুন, দেখবেন তিনিই তার উত্তরটা দিয়ে দেবেন। তো এবার আমি বাস্তব অভিজ্ঞতা থেকেই বলছি, অনেক সমালোচনা কেন, কিসের জন্য, কেন করি আমরা, কাকে নিয়ে আমরা সমালোচনা করছি? ঠাকুরকে নিয়ে। সেই অধিকার কি আমাদের আছে? কখনো নেই। আমরা নিজের দোষটা দেখার আগে অন্যের দোষটা খুব সহজেই বিচার করে ফেলি। ঠাকুরের ক্ষেত্রেও সেরকম অনেক মানুষ করেন, ভুল করেন এটা, যে আমি সম্পূর্ণভাবে ঠিক হতে পারি না, আমি ঠিক নই, আমি যে ঠিক। আগে মানুষ বলেছেন, ঠাকুর বলেছেন যে, মানে এটা আমি বলছি যে আমার নিজের দোষটা আমি
দেখছি না, অন্যের দোষটাকে আমি আগে দেখছি, এটা কখনোই প্রায়োরিটি হওয়া উচিত নয়। নিজেকে বিচার করুন, কখনো ঠাকুরকে বিচার করা উচিত নয়। আচার্যদেব এবং অবিন দাদাদের কাছে সব সমস্যার সমাধান থাকে, তো ওনাদের কাছে গিয়ে অভিযোগ যা কিছু আছে ওনারা তো সঠিক পথ বলে দেয়। আর সব থেকে ঠাকুরের বই যা আছে আমরা যদি সেগুলো পড়ি, ওনাদের বাণীর আদর্শ যা লেখা সেগুলো যদি আমরা অনুসরণ করে চলি, ভুল তো কিছু নেই। ছোট বাচ্চারা দীক্ষা নেওয়া প্রয়োজন, কেন প্রয়োজন? জোর করে নয়, তাদের সাথে ঠাকুরের কথা বলুন না, দেখবেন একটা সময় তাদের মস্তিষ্কে গিয়ে সেটাই হিট করবে, সেটাই তাদের মনে হবে যে না ঠাকুরকে ধরা প্রয়োজন। তাদেরকে কখনো, ছোট বাচ্চাদের কখনোই জোর করে দীক্ষা নেওয়া উচিত নয়, কিন্তু ঠাকুরের কথা বলতে বলতেই একটা সময় তারাও দীক্ষা নেবে। আর তাদের দ্বিতীয়তে যখন যাচ্ছি অনেকে এই প্রশ্নটা, এখন থেকে বাচ্চারা কেন ঠাকুরের কাছে যেতে হবে? তার জন্য তো বয়স রয়েছে। কেন বয়স রয়েছে? এখন থেকে নয় কেন? ঘরে বসে ফোন চালাচ্ছি, টিভি দেখছি, তো তাতে যদি আর 5টা মানুষের কাছে গিয়ে যদি তাদের খোঁজ খবর নিই, সেটা তো খারাপ কিছু না, সেটা তো আমার কোনো ক্ষতি হচ্ছে না। তাহলে ক্ষতিটা কোথায় হচ্ছে? কেন আমরা বাচ্চাদেরকে পাঠাবো না দ্বিতীয়তে? আর কেনই বা যারা দীক্ষা দিচ্ছেন ছেড়েই বা কেন দিচ্ছেন? একবার আসছে বৃষ্টি কেউ যদি ঠাকুরকে ধরতে পারে, তার কথায় মানে তার আর ছাড়ার কথা মনেই হয় না, এটা আমার বিশ্বাস। তো সবাইকে আমি সবশেষে এটুকুই বলবো যে আপনারা দীক্ষা নিন, বিচার করে ভালো করে বুঝে নিয়ে তারপর ছেড়ে দেবেন না, এটা কিন্তু আরো বেশি খারাপ। ঠাকুরকে নিয়ে ধরে ছেড়ে দেওয়াটা আরো বেশি খারাপ। তাও আপনারা ভালো করে বিচার বুদ্ধি বিবেচনা দিয়ে দেখুন না, মন্দিরে আসুন, আলোচনা শুনুন, গান শুনুন ঠাকুরের। আর আলোচনা শুনলে ঠাকুরের কথা জানা যায়, আর গান শুনলে গানের প্রত্যেকটা লাইন ফিল করা যায়। কোনো কোনো এরকমও গান আছে যেগুলো শুনলেই গায়ে কাটা যায়। আমি বলি, যদি গান নিয়ে যেটা সমালোচনা হয় সেটা হচ্ছে এখনকার গান আর আগেকার গানের মধ্যে অনেক পার্থক্য। আমি অনেক মাঝে বলতে শুনেছি এখানে কোনো গান নেই, এগুলো তো নর্মাল সিনেমায় যেরকম দেখা যায় সেই রকম, এগুলো কি ঠাকুরের গান হলো? কেন? ঠাকুরকে যুগোপযোগী পুরুষোত্তম বলা হয় কেন? যুগের উপযোগী পুরুষোত্তম কি? যুগ যেইভাবে চলছে, সময় যেভাবে এগোচ্ছে, সেই সঙ্গে সঙ্গে সমস্ত চিন্তাধারা মানুষের মধ্যে পাল্টাচ্ছে। তাহলে গানটা হচ্ছে সেই রকম ইয়াং জেনারেশনকে কাছে টানবে কে? অনেক সময় আমরা সেই গানগুলো, আমি নিজের কথাই বলি, আমি যখন আমার পুরোনো দিনের গানগুলো যত না বেশি আমি শুনি, তার থেকে এখনকার দিনের গানগুলো আমি বেশি শুনি। একটা পুরোনো গান যদি এখনই আবার সেই গানটাকে মডিফাই করে যদি কিছু বলা হয়, তাহলে মানে মডিফাই করে গাওয়া হয়, আমার বেশি ভালো লাগে। কেন? আমার সেই দিকে আকৃষ্টটা বেশি। সেরকম ইয়াং জেনারেশনও দেয়, এখনকার দিনের গানগুলোই তাদের কাছে বেশি আকর্ষণীয়। তাই জন্য আর অবিন দাদা, আচার্যদেব ওনারা জানেন কিভাবে সবাইকে নিজেদের দিকে টানতে হয়, ইয়াং জেনারেশনকে কিভাবে নিজেদের দিকে টানতে হয়, সেটাই হচ্ছে আকৃষ্ট হওয়ার কারণ। তো সমালোচনা বা অন্য কিছু নয়, দীক্ষা নিয়ে দেখবে নিজের জীবন পাল্টে গেছে। আমি একসময় নাস্তিক ছিলাম, আমি ঠাকুরে বিশ্বাস করতাম না, এখন আমিই বলছি যে মানে ঠাকুর আছেন, আমি নিজেই ফিল করেছি। এরকম প্রচুর ঘটনা আছে, পরে কোনোদিন শোনাবো, কিন্তু খুব ভালো লেগেছে, আমি বুঝতে পেরেছি যে উনি আছেন। জয় গুরু।